আপনার আগামী এপিসোডের জন্য কেন্দ্রীয় বাহিনীর সিআইএসএফ এবং অন্যান্য সিএপিএফ আগামী 2 মাসের ভূমিকা নিয়ে একটি সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ এবং আকর্ষণীয় স্ক্রিপ্ট বা রিপোর্ট নিচে প্রস্তুত করা হল। এপিসোডের শিরোনাম, ভোট মিটলেও কাজ শেষ নয়। আগামী 60 দিন বাংলায় কি করবে কেন্দ্রীয় বাহিনী? ইন্ট্রো, সূচনা। নমস্কার। আজকের স্পেশাল এপিসোডে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের নজরে রয়েছে। ভোট গ্রহণ তো শেষ, কিন্তু রাজ্যের মাটি থেকে এখনই বিদায় নিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে নির্বাচনের ফলাফল বেরোনোর পরেও টানা 60 দিন বা 2 মাস পশ্চিমবঙ্গে মোতায়েন থাকবে সিআইএসএফ সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ। কিন্তু কেন এই অভূতপূর্ব সিদ্ধান্ত? এই বিপুল বাহিনী আগামী 2 মাস ধরে বাংলায় ঠিক কী দায়িত্ব পালন করবে? আসুন আজকের রিপোর্টে এই পুরো ব্লুপ্রিন্টটা বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। মূল পর্ব, পরিসংখ্যান এবং বাহিনীর বিন্যাস। নির্বাচন কমিশনের নির্দেশিকা এবং বর্তমান রিপোর্ট অনুযায়ী রাজ্যে প্রায় 700 কোম্পানি অর্থাৎ প্রায় 70,000 কেন্দ্রীয় জওয়ান থেকে যাচ্ছেন। এর মধ্যে শুধুমাত্র সিআইএসএফ নয়, রয়েছে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি এবং এসএসবির জওয়ানরাও। নির্বাচন শেষ হওয়ার পর সাধারণত বাহিনী নিজেদের পুরনো ঘাঁটিতে ফিরে যায়, কিন্তু এবার বাংলার আইনশৃঙ্খলা এবং অতীতের রাজনৈতিক উত্তেজনার কথা মাথায় রেখে এই বিপুল পরিমাণ জওয়ানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্যের মাটিতেই রেখে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর আগামী 60 দিনের মূল এজেন্ডা, এই 70,000 জওয়ানকে মূলত 2টি বড় ভাগে ভাগ করে সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। 1. স্ট্রং রুম এবং ইভিএমের কড়া নিরাপত্তা। 200 কোম্পানি ভোটের ফলাফল প্রকাশের দিন 4 মে পর্যন্ত এবং তার ঠিক পরেও ইভিএম এবং স্ট্রং রুমগুলোর ত্রিস্তরীয় নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় 20,000 জওয়ান। এখানে সিআইএসএফ এবং অন্যান্য বাহিনীর কাজ হবে 24 ঘণ্টা কড়া নজরদারি চালানো, যাতে ভোটগণনা কেন্দ্রে বা ইভিএম নিয়ে কোনো রকম অনভিপ্রেত ঘটনা না ঘটে। 2. ভোট পরবর্তী হিংসা প্রতিরোধ। 500 কোম্পানি, বাকি 50,000 জওয়ান বা 500 কোম্পানির কাঁধে রয়েছে সবচেয়ে বড় দায়িত্ব, ভোট পরবর্তী হিংসা রক্ষা। 2021 সালের নির্বাচনের পর যে ব্যাপক রাজনৈতিক হিংসা, ভাঙচুর এবং সংঘর্ষের অভিযোগ উঠেছিল, নির্বাচন কমিশন এবার তার পুনরাবৃত্তি ঠেকাতে বদ্ধপরিকর। এর জন্য বাহিনীর নির্দিষ্ট কিছু অ্যাকশন প্ল্যান রয়েছে। এরিয়া ডোমিনেশন ও রুট মার্চ। রাজ্যের যে সমস্ত এলাকাগুলো ঐতিহাসিকভাবে স্পর্শকাতর বা উত্তেজনাপ্রবণ হিসেবে চিহ্নিত, সেখানে জওয়ানরা নিয়মিত টহল দেবেন। সাধারণ মানুষ যাতে ভয়ের পরিবেশে না থাকেন, তার জন্য এই রুট মার্চ অত্যন্ত জরুরি। কুইক রেসপন্স টিম কিউআরটি। কোথাও কোনো রাজনৈতিক সংঘর্ষ, ভয় দেখানো বা বোমাবাজির খবর পেলেই কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়। অনেক সময় স্থানীয় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। তাই রাজ্য পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে, যাতে কোনো নির্দিষ্ট দলের সমর্থকেরা প্রতিশোধমূলক আক্রমণের শিকার না হন। রাজনৈতিক প্রেক্ষাপট। এই পদক্ষেপের একটি গভীর রাজনৈতিক দিকও রয়েছে। নতুন সরকার গঠিত হওয়া এবং প্রশাসনের সম্পূর্ণ কাজ বুঝে নেওয়ার মাঝে একটি অন্তর্বর্তীকালীন সময় থাকে। এই ট্রানজিশন পিরিয়ড যাতে প্রশাসন দুর্বল না পড়ে এবং কোনো দলের কর্মীরাই আক্রমণের মুখে না পড়েন, সেটাই নিশ্চিত করা হচ্ছে। নির্বাচন কমিশনের সদর দফতর, নির্বাচন সদন এও একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হচ্ছে, যেখান থেকে সরাসরি পশ্চিমবঙ্গের এই স্পর্শকাতর এলাকাগুলোর ওপর কড়া নজর রাখা হবে। আউট্রো, উপসংহার। সোজা কথায় বলতে গেলে, নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য যাতে কোনোভাবেই উত্তপ্ত না হয় এবং সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে তাদের দৈনন্দিন কাজ করতে পারেন, তার জন্য কেন্দ্রীয় বাহিনী এক প্রকার নিরাপত্তার চাদর হয়েই আগামী 2 মাস বাংলায় থেকে যাচ্ছে। তবে বাস্তবের মাটিতে এই পরিকল্পনা কতটা সফল হয়, সেদিকে অবশ্যই আমাদের তীক্ষ্ণ নজর থাকবে। আজকের এই বিশদ বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী এপিসোডে।
নতুন কোনো গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে। ভালো থাকবেন।